এখন আমাদের সময়ের এত সমস্যা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময়ের এত সমস্যা হয়ে গেছে, প্রদীপ একদমই সময় পাচ্ছে না বাজারে যাওয়ার। আমাদের এখন এই অনলাইনে ভরসা, তাই তো, প্রতিদিনের বাজার করার জন্য। তো আমাকে বললো কি কি লাগবে তুমি অর্ডার করে দাও, তো আসলো। আর এই দেখো মামা এসছে একটু আগে, কালকে একটা কাঁঠাল দিয়ে গেছে, আবার আজকে আর একটা নিয়ে এসছে কাঁঠাল। ঝন্টু মামা এসছে, ওই বাজারের দিকে গেল, মামা আসছে আবার। হ্যাঁ হ্যাঁ, আর এইদিকে হচ্ছে মা বানাচ্ছে আজকে সকালবেলায়, দেখো একটু অন্যরকম টিফিন। আমাদের বাড়িতে সাধারণত এরকম টিফিন হয় না, তাই না? আমাদের বাড়িতে এরকম টিফিন হয় না। দেখো আলুর চপ হচ্ছে, একদম পুরো দোকানের মতন এক কড়াই তেল দিয়ে পুরো এক কড়াই আলুর চপ ভাজা হচ্ছে। ওই দোকানে সব কিছু রেডি করছে, আলুর চপ হচ্ছে। আর সকালবেলা অ্যাকচুয়ালি আরও একটা টিফিন হয়েছে, সেটা কি আর আছে এক পিসও? এটা খিচুড়ি হয়েছে ছেলের জন্য, যেটা এখন আমি খাবো একটুখানি খিচুড়ি। ছেলে খেয়ে স্কুলে গেছে, আর আমার জন্য রয়েছে, আমি খাবো। আর এটা তো পান্তা ভাত। অ্যাকচুয়ালি পান্তা ভাতটা খাওয়ার জন্য মা আলু সেদ্ধ করেছিল, আলু সেদ্ধ মেখে পান্তা ভাত খাবে। তারপরে মায়ের মনে হলো যে চপ খাবি, আমি বললাম হ্যাঁ চপ মুড়ি খাওয়াই যায়, দিয়ে বললো তাহলে চপ ভাজি। এই হচ্ছে ব্যাপার, যে চপ ভাজছে। আর এদিক কই যেন কি বানালে যেন সকালবেলা টিফিনটা, ওই আর কি সেই ইয়ে দিয়ে কি বলে একটু প্যানকেক টাইপের বানিয়ে দিয়েছিল। আমি ওইগুলো খেয়েই সকালবেলা ছেলেকে স্কুলে দিতে গেছিলাম। তো স্কুল থেকে এসে একটু ফ্রেশ হয়ে বসলাম, বসে অর্ডারটা করলাম। এই যে সব মালগুলো চলে আসছে, ওইগুলো বার করবো। এই পাশটা কি কালি নোংরা হয়ে গেছে, তো এগুলো মুছতে বলতে হবে গো। এই যে দুটো আমের তো প্রায় সিজন শেষ। দুটো ড্রাগন করেছি, বাদামের খোসা উড়ে উড়ে এসছে, বাদাম ভেজেছে চপের আলুতে দেওয়ার জন্য। বাদামের খোসা এদিকে উড়ে উড়ে এসছে, এই যে এখানে ছাড়িয়েছি। কলা, অ্যাভোকাডো, মুসুর ডাল। অ্যাকচুয়ালি মুসুর ডালটা শেষ হয়ে গেছিলো, তো এইটাই অর্ডার করার জন্য করলাম। তাহলে কটা ফলো করে নিই। টক ডাল হবে আজকে দুপুরে রান্না। এখানে আছে ছোলার ডাল, আর কি আছে, মটর ডালও তো করেছি। এখানে আছে মটর ডাল, 3 রকমের ডাল আছে। আর এটা কি আছে, এটা হচ্ছে অ্যাপেল। এখানে আছে আপেল আর একটা ডাব। ডাবটা আমার জন্য করা হলো, কারণ প্রদীপ একটু পরে বেরিয়ে যাবে, কিয়ানকে স্কুল থেকে এনে ও কলকাতা বেরিয়ে যাবে। এখন একদমই বাজারে যাওয়ার সময় পায় না, স্কুলে দিয়ে এসে ও কাজে বসে পড়ে, ওর কাজে একদমই টাইমের অভাব। এই জন্য যে একটা ডাব, এই হচ্ছে অর্ডার করেছিলাম, এই আসলো। আর এই যে আমি, চলো আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা, আর আজকে সারাদিনটা কিভাবে কাটে সেটাই তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগে শেয়ার করবো। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চপগুলো দেখো লাল লাল হয়ে উঠেছে। চপ ভাজতে প্রচুর সময় লাগে, ভাজা হবে, তখন ফুলেছে খুব সুন্দর, দেখে বোঝা যাচ্ছে ভালো হবে। প্রচুর চপ হচ্ছে দেখো সকালবেলায়। এই দেখো চপ একদম রেডি হয়ে গেছে, মুচমুচে হয়েছে কিন্তু একদম, দেখো একদম পুরো মুচমুচে চপ। প্রদীপকে ডাকি, আমি একটুখানি বসে এডিট করছি আর প্রদীপ কাজ করছে। কিন্তু ওকে ডাকিও খুব খুশি হবে, ও অ্যাকচুয়ালি খুব ভালোবাসে মুড়ি খেতে, চপ মুড়ি খেতে। আমি অত ভালোবাসি না, খাই সব করে। কি গো, খাবে না? খাবে না? গরম গরম আজকে আলুর চপ ভেজেছে, আলুর চপ আর মুড়ি। চলো
কালকে সকালবেলায় চপটপ ভাজা হয়েছে, সকালের খাবার খাওয়া হয়েছে, তারপরে দুপুরে মা রান্নাবান্না করেছে, খাওয়া দাওয়া হয়েছে। প্রদীপ গেছিল কলকাতা। তো আজকে ভোরবেলা মা বাড়ি চলে গেছে, কিন্তু আমি না মানে ব্লগ বানাচ্ছি ভুলে গেছি। এখন কেমন যেন একটা হচ্ছে, মাঝে মাঝে ভুলে যাচ্ছি। আর সেরকম ভাবে অতটাও মানে ভিডিওর প্রতি মনোযোগটা নেই, মানে সবসময় একটা মাথার মধ্যে টেনশন, এই ছেলেকে পড়াতে বসতে হবে, এই করতে হবে, এই করতে হবে, এরকম একটা টেনশন কাজ করছে। তারপরে শরীরটা তো অতটা সাথ দেয় না, মানে একটু ক্লান্ত থাকে, যতই সুস্থ থাকি না কেন একটু ক্লান্ত ভাব তো আছেই শরীরে, তাই না? তো সেই জন্য সেরকম ভাবে আর ক্যামেরা অন করা হয় না। এখন মনে পড়েছে আমি তো কালকে ওইটুকুনি ক্লিপ নিয়েছিলাম। সকালবেলা চপটা ভাজা হচ্ছে, ব্লগটা তো শেষ করতে হবে বা কন্টিনিউ করতে হবে, বলো? ছোট ব্লগ দিই, 5 মিনিটের দিই, তাও মানে একটা তো মানে শুরু আর শেষ থাকতে হবে। তাই আমি বললাম চলো, মা তো সকালবেলা চলে গেছে। আজকে সকালবেলা মা অ্যাকচুয়ালি 5টার সময় গেছে। তারপরে আমি উঠে আর কি ছেলের জন্য খাবার বানিয়েছি, ওর স্কুল ছিল। ওই আজকে করেছিলাম মিলেটের খিচুড়ি, আর সেটা আমিও খেয়েছি, প্রদীপও খেয়েছে, কমলা খেয়েছে, সবাই আমরা মিলেটের খিচুড়ি খেয়েছি আজকে সকালবেলা। তারপরে দুপুরে রান্নাবান্না আমার কমপ্লিট। প্রদীপ এখন গেছে হচ্ছে ছেলেকে স্কুলে আনতে, আর আজ থেকে ওরা আর কলকাতা যাওয়া নেই, সেই জন্যই মা গেছে মেনলি। আর মার হচ্ছে এমসে ডাক্তার দেখানো ছিল মানে আছে আর কি, আজকে দেখাবে এমসে ডাক্তার। তো সেই জন্যই ভোরবেলা গেছে, নাহলে এই সময় মা আর কি মানে মায়েরও টেনশন হয় আমাকে নিয়ে। আর বাবার ভাই তো একদমই মানে কি বলবো, মানে এতটাই স্যাক্রিফাইস করে আমার জন্য। দুজনেরই ডিউটি থাকে, তো সকালবেলায় বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়, তারপরে বাবাকে রান্নাবান্না করে 6:30 ট্রেন ধরতে হয়। বাবা কলকাতা যায় ডিউটিতে, আর ভাই রান্নাঘাটেই যায়, ওই জন্য একটু লেটে যায়। এবার ও ভোরবেলা তো বাবার মতন পারে না, একটু বেলায় উঠে বাজারঘাট করা, ওর যে কাজগুলো থাকে সেগুলো করা। মানে ওরা দুজনাই কিন্তু বাড়িটা মেনটেন করে, আর মা এখানে থাকছে আমার জন্য। যেহেতু এখানে আর কি আমাকে দেখার মতন সেরকমভাবে কেউ নেই, প্রদীপেরও নিজের কাজ থাকে প্রচুর। মা থাকলে আমার অনেক সুবিধা হয়, বিশেষ করে কিয়ানের যত্ন না, ওরা সবসময় মাকে বলবে তুমি দিদির কাছে থাকো, আমরা ঠিক চালিয়ে নেবো, এরকম একটা ব্যাপার। তবু এবার মায়ের ডাক্তার দেখানোর আজকে ডেট ছিল বলেই মা আর কি গেল। তো আমি বললাম 2-1 দিন থেকে বাড়িটা আবার একটু গুছিয়ে দিয়ে তারপরে এসো। ওরা তো ওদের মতন ছেলে মানুষ কাজ করে, তো 2-3 দিন পরে আবার মা চলে আসবে। যাই হোক, এখন এইভাবে আর কি মাকে চালাতে হবে। কিয়ানের সময় ওরকমই ছিল, এখানে আর কি বেশি সময়টা থাকতো, বাড়িতে মাঝে মধ্যে যেত। যাই হোক, আমি আজকে কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক কিছু বক করে নিলাম। এখানে হচ্ছে ভাত, অনেকদিন পরে আমি রান্না করলাম, রান্নাঘরে এসে ভাত হয়ে গেছে। আর হয়েছে এখানে কাঁকরোল ভাজা, এটা হচ্ছে কাঁকরোল ভাজা, আবার অনেকে ঘি করলা বলে, আমি তো কাঁকরোলই বলি। আর এদিকে হয়েছে আমার ছেলের ফেভারিট মাশরুম, যেটা সর্ষে পোস্ত দিয়ে করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে, এটা আমারও বেশ ভালো লাগে। আর এখানে হয়েছে একটু চচ্চড়ি, সজনে ডাঁটা, আলু আর একটু পটল আছে এর মধ্যে, এটা একটা চচ্চড়ি মতন করেছি। আর এইখানে আছে হচ্ছে মুগের ডাল করেছি আজকে, সেটা একটুখানি ওই দিয়েছি এর মধ্যে কোয়াশ দিয়েছি আর বরবটি দিয়েছি, মানে একটু সবজি করেছি ব্যাপারটা। ডালের মধ্যে একটু সবজি দিলে বেশ ভালোই লাগে। তো এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না। সকালে যে বললাম মিলেট খিচুড়ি করেছিলাম, একটুখানি রয়েছে, কুকারের তলার দিকে কেচে রেখে দিয়েছি, আমি খাবো একটু পরে, আমার বেশ ভালো লাগে মিলেটের খিচুড়ি খেতে। তো এদিকে প্রায় 1টা বেজে গেছে, 1টায় ছুটি, 1:10 বাজে, এক্ষুনি ঢুকবে ছেলে। আর আমি এখন একটুখানি ডাব খাবো, এটাকে এখন ফুটো করবো ছুরি দিয়ে, এখন এটা বসে খাবো। আর আজকে দারুণ ওয়েদার, দেখো কি ভালো রোদ উঠেছে। আর এই দিকে দেখো কাজ, দেখো কত কাজ, কত এই বৃষ্টির এই কদিন বৃষ্টি ওয়েদারে প্রচুর জামা কাপড় ছাদে জমে গেছিলো, যেহেতু আমাদের শেড দেওয়া আছে, সেজন্য সবাই কাঁচা হচ্ছিল, মেলা হচ্ছিল, পুরোপুরি শুকোচ্ছিল না। তো এই যে রোদ হয়েছে, মোটামুটি শুকিয়েছে, দেখো সব এগুলো এই ভাঁজ করা হয়েছে, এগুলো এখন আমাকে গোছাতে হবে। সব গুছিয়ে যেটার যে মানে যেখানকার যে জিনিস সেখানে রাখতে হবে। মানে এগুলো দেখে আমার কেমন একটা দম আটকে আসছে। যাই হোক, এগুলো তো করতে হবে। আর এখন আমাদের বাড়িঘর কিচ্ছু গোছানো হয়নি, ডাইনিং টেবিলটা এখানে আনতে হবে, সোফাটা এখানে যাবে, ওপরে ঘরের খাটটা আর কি মানে একদম ঠাকুর ঘরের ওপরে যে খাটটা ছিল গোছানো রয়েছে, সেই খাটটাকে পাততে হবে। এইগুলো তো প্রদীপের একা সম্ভব না, আর এই কদিনও একদমই সময় পাচ্ছিল না, যেহেতু বাড়িতে দুপুরবেলাটা থাকতো না একদিনও, আস্তে আস্তে রাত 10টা 10:30 বেজে যেত, তো সেই জন্য কিচ্ছু করা হয়নি। তো আজ থেকেও একটুখানি মানে সময় পাচ্ছে না, মানে বাড়ি এসে ছেলেকে নামিয়ে দিয়ে ওরা আবার বেরোতে হবে, বিভিন্ন কাজ থাকে। তো তারপরে আবার বাড়ি আসবে কোনো রকমে, এসে হয়তো আমাকে আর ছেলেকে নিয়ে চলে যাবে পড়ার ওখানে, ওকে মানে পড়তে নামিয়ে দিয়ে ওরা আবার টুকটাক কিছু কাজ থাকে সেগুলোও করে, মানে ভীষণভাবে আর কি, মানে ওর প্রচণ্ড কষ্ট হয়ে যায়। বাড়িতেও তাল মেলাতে হয়, ওর বাইরে নিজের প্রফেশনাল কাজও থাকে, সেগুলো করতে হয়, সব কিছু মিলিয়ে আর কি খুব চাপ। তো যাই হোক,
এই ছিল আপডেট। মা বাড়ি চলে গেছে আর আমি এখন 2-3 দিন নিজে নিজে রান্না বান্না করবো, খাবো দাবো। তো চলো ব্লগ কন্টিনিউ দেখতে পাবে কি করছি না করছি। আর সেই কালকে শুরু হওয়া চপ ভাজা দিয়ে আর আজকে দুপুরে রান্না বান্না দিয়ে একটুখানি ব্লগটা কন্টিনিউ করে শেষ করে দিচ্ছি। চলো এটা এখানেই শেষ করি। আর এদিকে আমি ব্লগটা শেষ করছি, করতে করতে দেখছি আমার ছেলে ঢুকে গেছে। তো তোমরা অনেকে ব্লগে বলো কিয়ানকে বেশি না দেখালে ভাল লাগে না, তুমি দেখাও না। ঠিক আছে চলো শেষ করেছি, তাতে কি আছে, একটা ক্লিপ নিয়ে নিই। এই রে, প্রতিদিন স্কুল থেকে আসার সময় এরকম কিনে নিয়ে আসতে হবে? বলে বাবালে, কি এনেছো? আমার জন্য এনেছো তো? আমার জন্য এনেছো? কার কার জন্য এনেছো দেখি, আমাকে একটু দেখাও কি কি এনেছো। এইটা আমার জন্য, থ্যাংক ইউ। আর তোমার জন্য কোনটা এনেছো? চকলেট। আর পাপার জন্য? পাপার জন্য কি এনেছো? এইটা। আচ্ছা ফ্রিজে রেখে দাও এখন। না এখনই ভাত খেতে হবে না, ভাত খেয়ে আমরা 3 জন মিলে বসে মজা করে খাবো, ঠিক আছে? ফ্রিজে রেখে দাও না, হাত পা না ধুয়ে খেতে নেই। দেখো আইসক্রিম নিয়ে চলে এসছে, মাঝে মাঝে এটা করে বায়না, আমাকে আইসক্রিম কিনে দিতে হবে। তো যাই হোক চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, টাটা।